উত্তর আমেরিকা মহাদেশের দুই প্রতিবেশী দেশ আমেরিকা ও কানাডা দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক বন্ধুপ্রতিম। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে কানাডার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিতর্কিত মন্তব্যের জেরে ট্রাম্পের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়ালো কানাডা। আর তারপরই বৈশ্বিক সংঘাত নিরসনে নিজের উদ্যোগ বোর্ড অফ পিসে কানাডাকে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন কানাডা টিকে আছে আমেরিকার কারণে। তার এ মন্তব্যের বিরোধিতা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কুইবেক সিটিতে পরে এক ভাষণে তিনি বলেন, কানাডা আমেরিকার কারণে টিকে নেই, তারা কানাডিয়ান বলেই সমৃদ্ধি অর্জন করেছেন। অবশ্য দুই দেশের মধ্যে চমৎকার অংশীদারিত্বের কথাও স্বীকার করেন কানাডার প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কার্নির বক্তব্যের জবাবে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, বৈশ্বিক সংঘাত নিরসনে তার প্রস্তাবিত শান্তি পর্ষদ বা বোর্ড অফ পিসে কানাডাকে দেয়া আমন্ত্রণ তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। কার্নি এই বোর্ডে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এজন্য কোনো অর্থ দেবে না বলে জানায় দেশটি। এর আগে মঙ্গলবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের নাম উল্লেখ না করেই তার কর্মকাণ্ড বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করেছে বলে ইঙ্গিত দেন মার্ক কার্নি। বিশ্ব ব্যবস্থায় আমেরিকার আধিপত্যের অবসান এবং বর্তমান ভূরাজনীতিতে আমেরিকার প্রভাবের পরিবর্তনের কথা বলেন তিনি। কার্নি সতর্ক করে বলেন, শুধু বশ্যতা স্বীকার করে বৃহৎ শক্তির আগ্রাসন থেকে রক্ষা পাওয়া সম্ভব না। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার ট্রাম্প মন্তব্য করেন যে কার্নি যথেষ্ট কৃতজ্ঞ নন। পরবর্তীতে কোনো মন্তব্যের আগে কানাডার টিকে থাকার পেছনে আমেরিকার ভূমিকার কথা যেন তিনি মনে রাখেন। কার্নিকে উদ্দেশ্য করে এ কথা বলেন ট্রাম্প। দুই নেতার কূটনৈতিক এই বাদানুবাদের প্রভাবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও অস্থিরতা চলছে। কানাডা এখনও বাণিজ্যের জন্য আমেরিকার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কানাডার রপ্তানি খাতের 3/4 যায় আমেরিকায়, কিন্তু তা সত্ত্বেও দেশটির অটোমোবাইল ও ইস্পাত শিল্পে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পাশাপাশি উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি সংশোধন নিয়ে আসন্ন আলোচনায় ট্রাম্পের কঠোর অবস্থান কানাডার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কানাডাকে বারবারই আমেরিকার ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ম্যাপ পোস্ট করেন, যেখানে কানাডা, গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলার মানচিত্রের ওপর আমেরিকার পতাকা আঁকা দেখা যায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।